আমার ভিডিও দেখে কিছু কি শেখার আছে তোমাদের, সেটাই আজকে বলবো বন্ধুরা। তো হে এভরিওয়ান, আমি মুনমুন, মুন পেজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করি তোমরা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করার আছে, তার জন্যই আজকে আমি কাজ করতে করতে, দৈনন্দিন জীবনের কাজ করতে করতে কথাগুলো বলবো। তো তোমরা কি ভাববে আমি জানি না, কিন্তু এটা বলা জরুরি। অনেক দিন থেকে কিছু মেসেজের আমি রিপ্লাই দেওয়ার কথা ভাবছি, ফাইনালি আজকে দেব। বন্ধুরা আইস স্কুলে যাবে, তার জন্য আমি এখন টিফিন বানাচ্ছি। তো তোমাদের সাথে যেটা আমি বলতে চাইছিলাম যে দেখো, আমরা জিরো থেকে, যারা ইউটিউব লাইনে আছি, জিরো থেকে স্টার্ট করি। এখন আমার চ্যানেলে যারা আছো বন্ধুরা, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, তো হাজারেরও বেশি আমার ফ্যামিলি মেম্বার আমার সাথে যুক্ত হয়েছে। তাদেরকে আমি অসংখ্য মন থেকে একদমই অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার তরফ থেকে আমি জানাতে চাই। কিন্তু কিছু কিছু আছে না, মানে আত্মীয়, নিজেদের আত্মীয় বা গ্রামগঞ্জের বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে বেসিক্যালি বলা, আর কিছু আছে ইউটিউবেরও বন্ধু আছে, সেটা বলবো না। তো দেখো, আমার ভিডিও দেখে কি শেখার আছে সেটা আমি প্রথমেই কিছু ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও দেখে কিছু শেখার নেই। তবু আমি দৈনন্দিন জীবনের আমি ডেইলি লাইফ শেয়ার করি। আর একটা কথা, যে আমার মানে যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না, তারা প্লিজ, আমি চাই না যে তোমরা দেখো। একটা লাইক বা ভিডিওটা দেখলে আমি মানে একদিনেই বা দুদিনেই স্টার হয়ে যাব না। তাই যাদের ভালো লাগবে না প্লিজ তারা দেখো না, আমি রিকোয়েস্ট করছি। কারণ তোমরা জানোই, তোমরা আমার ভিডিও দেখো, তো আমার কতটা ভিউজ আসছে তোমরা বেসিক্যালি দেখতেই পাচ্ছ চ্যানেলে গিয়ে। তো একটা দুটো কি 5টা 10টা যদি না দেখে, আমার কোনো কিছু যায় আসলে আমার কিছু করার নেই। কারণ তাদের এই মেসেজগুলো অতিরিক্ত মাইন্ডকে ডিস্টার্ব করে দেয়। তো তাদের না আসাই ভালো। কারণ কি বলো তো, যারা ভালো করতে পারবে না তারা এইভাবে মেসেজ করবে, নিজে তো কিছু করতে পারবে না আর কাউকে কিছু উৎসাহ দেবে না যে ভালো কিছু করার। তো সেটা নিয়ে আমি কিছু বলবো না। আই হ্যাভ নো desire to play with anyone's mind, okay, and I don't want to hurt anyone. বন্ধুরা আমি আর কি বলবো। তো আমার ভিডিও দেখে কিছু শেখার নেই, সত্যিকারেরই শেখার নেই। কিন্তু যাদের ভিডিও দেখে শেখার আছে, তাদের ভিডিও দেখে তোমরা কী বা শিখে যাচ্ছ। এই আমাদের দেশে যা অবস্থা আছে, তিলোত্তমার ঘটনাটা প্রত্যেকেই আমাদের জানা। এতদিন হয়ে গেল, কোনো শুভেচ্ছার এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এখনকার যুগে তো রক্ষকই হচ্ছে ভক্ষক, তাই না বলো বন্ধুরা? তো এখানে মানে যারা খারাপ ভিডিও করে, সোশ্যাল মিডিয়ায় অনেক আছে যারা খারাপ ভিডিও করে, তাদের থেকে কি শেখার আছে? এটা আমার কোয়েশ্চেন, যে তাদের থেকে কি শেখার আছে? কিন্তু সেখানে গিয়ে তো মিলিয়ন, মানে মিনিটের মধ্যে মিলিয়ন ভিউজ, তাদের কাছ থেকে কি শেখার আছে? অশ্লীল ভিডিও করে, সেটা দেখে মিলিয়ন লোক, মানে ভিউজের ছড়াছড়ি। সেটাতে আমি কিছু বলছি না, সেটা নিজের যেটা ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটা অবশ্যই করবে। আমার কোনো বলার কোনো কাউকে উদ্দেশ্য নেই। কিন্তু আমার ভিডিও যাদের দেখতে ভালো লাগবে না, প্লিজ তোমরা দেখো না, স্কিপ করে চলে যাবে, আনসাবস্ক্রাইব করে দেবে, আনফলো করে দেবে, আমার কোনো কিছু আমার এসে যাবে না, ঠিক আছে? কিন্তু প্লিজ কারো মাইন্ডকে হার্ট করে এত কিছু বলো না। আর আমার যারা বন্ধুরা আমাকে ভালোবাসে মন থেকে, তারা আমাকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমিও তাদের ভিডিও অবশ্যই দেখি। আর আমার আজকে অনেকটাই ফ্যামিলি মেম্বার আমার সাথে যুক্ত হয়েছে, কারণ আমি জিরো থেকে স্টার্ট করেছিলাম। আমি ভাবিনি যে এত বন্ধু বান্ধব আমি পাবো। তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যে বোঝে, সবগুলো বুঝবে। তো এই হচ্ছে ব্যাপার, আমি আর কিছু বলছি না। তো দেখো, এই যে কাজবাজ হলো, অনেক কিছুই কাজ করতে করতে কথাগুলো বললাম। তবুও আমি বলে দিই, প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ এটা বলার জরুরি ছিল। আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি না, যারা বোঝার ঠিক বুঝে যাবে, ঠিক আছে? আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছে তাদের বলছি, যারা চ্যানেলে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য, আমার ফ্যামিলি মেম্বার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে জানাচ্ছি।
আরও যারা আমার নতুন বন্ধুরা, কারণ আমি বুঝতে পারি ইউটিউব লাইনে এসেছি, ইউটিউব লাইনে মানে একদিনে তো সব কিছু হয়ে যায় না, কঠোর পরিশ্রম করা দরকার। কখনো এই যে দেখতে পাচ্ছ আমার চ্যানেলেরই কথা বলছি, ভিউজটা নেই, তো কখনো কখনো হয় যে মনে হয় যে আর ভিডিও করব না, কিন্তু না, কি বলো তো, আমার বন্ধুদের সাথে আমাকে টাইম স্পেন্ড করতেও ভালো লাগে। এতটা ফ্যামিলি মেম্বার আমার আছো, আমি আমি অনেক নিজেকে মনে করি যে আমার মানে ফ্যামিলি তো আছেই, সব কিছুই আছে, তার মধ্যে নতুন নতুন আমার এই অনলাইনে এসে বা সোশ্যাল মিডিয়ায় এসে আমি অনেক বন্ধু পেয়েছি যারা আমাকে ভালোবাসে অনেক, তাদের নিয়েও আমাকে থাকতে আমার ভালো লাগে। আর আমি যে এগুলো শেয়ার করি আমার বেশ ভালো লাগে, তাই জন্যই আমি এগুলো করি, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কিন্তু আমি সকলকে বলিনি, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কারণ এটা বলা জরুরি ছিল। আমি কিছু কিছু দেখতে পাচ্ছি যে মানুষের হয় না যে প্রচুর চুলকানিই বলা যাবে। তো এবার আরেকটা কথা বলি, যারা ক্যামেরাতে সামনে আসতে ব্লগে পছন্দ করে না, তাদেরকে আমি জোর করে ক্যামেরার সামনে আনবো? কখনোই না। কারো মন মানসিকতা নিয়ে বা জোর করে আমি কিছু করা পছন্দ করি না, ঠিক আছে, কারণ এটা আমি মনে করি, সবার ভাবনা তো একই না। তার জন্য যার ভালো লাগবে আমার ক্যামেরার সামনে আসতে, তাকে আমি দেখাবো। আদারওয়াইজ আমি কারো ইমোশনাল নিয়ে, কারো কিছু নিয়ে আমার কোনো কিছু যায় আসে না, যতই আমার নিজের হোক, ঠিক আছে। তো দেখো, আজকে এই যে পুর ভরা কুমড়োর আমি একটা বড়া বানিয়েছিলাম। তো অনেক কিছুই বললাম বন্ধুরা, জানি না কেন বললাম, কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল বলতে, তো কাজগুলো করতে করতে কথাগুলো বললাম। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, কথাগুলো তোমরা আমার সাথে কি একমত? কারণ কি বলো তো, যাদের পেছনে লাগে না তারাই বোঝেছে কতটা খারাপ লাগে। কারণ আমি তো কাউকে কিছু বলতে যাই না, তা আমার পিছনে কেন লাগতে আসবে, তাই না? এই হচ্ছে ব্যাপার, যে বোঝার বুঝে যাবে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো বন্ধুরা, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে, আর নতুন বন্ধুরা আমার হেল্প লাগলে, আমার সাপোর্ট লাগলে কমেন্টে এসে মেসেজ করো। অবশ্যই আমি প্রত্যেকজনকে সাপোর্ট করব, প্রত্যেকজনের পাশে আমি থাকব, আর প্রত্যেকজনকে আমি এগিয়ে যেতে সাহায্য করব। আর প্লিজ তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখো, অবশ্যই একটু শেয়ার, লাইক, কমেন্ট করো, কারণ আমারও ভালো লাগবে। বুঝতেই পারছো অনেক কঠোর পরিশ্রম করতে হয় প্রত্যেকজন যারা ইউটিউবে আছো। তো এই যে আমার আজকে ভিডিওটা এখানে স্টপ করলাম, সবাই ভালো থাকবে, বাই।